আজ আমাদের গন্তব্য কলকাতার উপকণ্ঠে বেহুলা লক্ষ্মীধরের স্মৃতি বিজড়িত এক স্থানে, যেখানে আদি গঙ্গার তীরবর্তী অঞ্চলে রয়েছে শতাব্দী প্রাচীন অনন্য সুন্দর দুটি মন্দির, যার রূপে মুগ্ধ হয়ে সিনেমা সিরিয়ালের পরিচালক বারবার ছুটে আসেন। আজ আমাদের গন্তব্য রাজপুর জগদ্দলের লক্ষ্মী জনার্দন মন্দির। শিয়ালদহের সাউথ সেকশনে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলি ট্রেন রয়েছে। তার মধ্যে বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর এবং ক্যানিং লোকাল, এগুলিতে করেই আপনারা খুব অল্প সময়ের মধ্যেই এই স্থানে পৌঁছে যেতে পারবেন। সোনারপুর স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে এসে সোনারপুর রোডে পৌঁছে যেতে হবে। এখানে 3 রাস্তার মোড়ে একটি ত্রিকোণ পার্ক রয়েছে, সেখান থেকে আপনারা অটো পাবেন। এবার অটো স্ট্যান্ডের অটো করে আপনারা পৌঁছে যাবেন রাজপুরে। আর রাজপুর অটো স্ট্যান্ড থেকে আপনারা পায়ে হেঁটে অথবা অটো করে পৌঁছে যেতে পারবেন রাজপুর রথতলা বাস স্টপে। রথতলা স্টপে যে অটো থেকে নেমে বাঁদিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা বরাবর কিছুক্ষণ হাঁটলে দেখতে পাবেন চিন্তামণিকর অভয়ারণ্যের প্রবেশ তোরণ। এই চিন্তামণিকরকে ডান হাতে রেখে সোজা আমরা এগিয়ে যাব। এগিয়ে গেলেই দেখবেন সামনে একটা কালভার্ট রয়েছে। সেই কালভার্টটা পেরোলেই সামনে একটি বড় রাস্তা। সেই রাস্তাটি খুব সন্তর্পণে আমরা পার করে দেখব সামনে আরেকটি সোজা রাস্তা। ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা যেটা আছে, সেখানে প্রবেশ করে একটুখানি গেলেই এই লক্ষ্মী জনার্দন মন্দির এবং বেহুলা লক্ষ্মীধরের স্মৃতি বিজড়িত লক্ষ্মী জনার্দন মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। কিন্তু আমরা প্রথমে যাব সেই বেহুলা লক্ষ্মীধরের ঘাট এবং সেই শিব মন্দিরে, আর তারপর যাব এই লক্ষ্মী জনার্দন মন্দিরে। আমরা পৌঁছে গেছি জগদ্দল জোড়া শিব মন্দিরে। লাল, হলুদ, সবুজ রঙে সজ্জিত অপূর্ব দর্শন এই প্রবেশপথ পেরিয়ে আমাদের প্রবেশ করতে হয়েছে মূল মন্দির চত্বরে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে দেখা যাবে মুখোমুখি দুটি শিব মন্দির। মন্দিরে প্রবেশ করেই আপনি পৌঁছে যাবেন প্রকৃতির সাম্রাজ্যে। এই মন্দির লাগোয়া রয়েছে আদি গঙ্গা, আর এই আদি গঙ্গা চাঁপাতলার ঘাটে বেহুলা লক্ষ্মীধরের ভেলা 3 দিন আটকে ছিল। সে তথ্য পাওয়া গেল এখানকার স্থানীয়দের থেকে। চাঁপাতলার ঘাট এখন আর দেখা যায় না, কারণ অর্থলোভী আগ্রাসী মনোভাবের মানুষ দখল করেছে সেই সব ঐতিহ্য। চলুন মূল মন্দিরটা দর্শন করাবো। 8 চালা বিশিষ্ট এই মন্দির দুটির প্রবেশদ্বারে রয়েছে নন্দী মহারাজ। আপনারা দেখছেন মুখোমুখি নন্দী মহারাজের অবস্থান। মন্দিরের গায়ে প্রাচীন ফলক থেকে জানা যায় এটি 1684 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দির গর্ভগৃহে মাথা নিচু করে প্রবেশ করলাম। এবার এখানে দেখুন ধুতরা ফুল দিয়ে শিবলিঙ্গকে পুজো করা হয়েছে। এই মন্দির যে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় তা এই মন্দিরে এসেই বোঝা যায়। কয়েকশো বছরের পুরনো যে এই মন্দির, সেটা এই মন্দিরে না এলে বোঝা যাবে না। এখানে রয়েছে স্মৃতিফলক। আর আরেকটি যে মন্দির রয়েছে শিবের, সেখানেতে রয়েছে এই শিবের মাথায় জলের জায়গা। এখানে নিত্য পুজোর সময় সকাল 9টা থেকে 10টা। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন পুজো দেওয়ার জন্য। এখন আমরা প্রবেশ করছি 132 বছরের পুরনো জগদ্দলের লক্ষ্মী জনার্দন মন্দিরে। এই মন্দিরটা কবে তৈরি হয়েছে, এখানে কি কি আছে, এবার এইটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো।
এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন কৈলাসচন্দ্র দেব মহাশয়। বাংলার 1 ফাল্গুন 1298 সাল শুক্রবার। মন্দিরের প্রতিটি দেওয়ালে এবং দরজাতে সুন্দর করে কারুকার্য করা রয়েছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সামনেই রয়েছে মন্দিরের গর্ভগৃহ। এই ফাঁকে বলে রাখি, এই মন্দিরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। শুনতে পাচ্ছেন তো, ভিতর থেকে বলছে ভিডিও করবেন না, কিন্তু ইউটিউবাররা এখানে এসে ভীষণ নাকি ঝামেলা করে, সেই জন্য এখন এখানে ভিডিও করা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। এখানে প্রতিদিন মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আলপনা আঁকা পথের দুধারে রোয়াক, কড়িবর্গার ছাদে ঝুলছে পুরনো দিনের বিশাল পাখা, আর আপনার উপর নজর রাখছে স্বয়ং জগন্নাথ দেব। প্রবেশ পথে আলো ছায়া পথ পেরিয়ে এবার আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে। প্রথম দর্শনেই মনে হবে এটি একটি জমিদার বাড়ি। মন্দির প্রাঙ্গণে উন্মুক্ত উঠোনকে কেন্দ্র করে 3 দিকে সুন্দর থামযুক্ত বারান্দা, লাল নীল সবুজ কাঁচের খিলান, লাল সাদা সবুজ ত্রিবর্ণ রঙের থামের সারি, সব মিলিয়ে আমার দেখা অন্যতম এটি একটি সেরা মন্দির। এখন আমরা দেখছি মন্দির দালানের কড়িবর্গার ছাদ, দেয়াল জুড়ে নানান নকশা, সুন্দর পরিবেশ। এখানে রয়েছে 3টি গর্ভগৃহ, দুপাশে 2টো শিব মন্দির আর মাঝে স্বয়ং লক্ষ্মী জনার্দন। এই যে শিব মন্দির রয়েছে এখানেতে। মন্দিরের ভিতরের ফলক থেকে জানতে পারলাম এখানে ভৈরবেশ্বর ও কৈলাসেশ্বর শিব অধিষ্ঠান করছেন। এবার চলুন আপনাদের দেখাই মূল গর্ভগৃহে, যেখানে লক্ষ্মী জনার্দনের মূর্তি আছে। মূল গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরে লক্ষ্মী জনার্দনের মূর্তি, তার মাথায় ছাতা। ছোট বড় পর্দায় আমরা যে মন্দিরগুলো দেখা পাই তা অন্যতম হচ্ছে এই লক্ষ্মী জনার্দন মন্দির। মন্দিরের বাইরে রয়েছে একটি রথ, আর এই রথের লাগোয়া রয়েছে নহবতখানা। তাহলে বুঝতেই পারছেন এই মন্দির কত প্রাচীন। টানা উঁচু বারান্দা, আর একদিকে পুরনো দিনের খড়খড়ি দেয়া বন্ধ গড়ের সারি, মোটা দেওয়াল, কড়িবর্গার ছাদ, লোহার থাম, এসবই এই মন্দিরের প্রাচীনত্বের স্বাক্ষর বহন করে চলেছে। লক্ষ্মী জনার্দনের মন্দিরের গল্প আজ এইটুকুই। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। বাই বাই।